প্রিমিয়ার লিগে যেন হারতেই ভুলে গিয়েছিল লিভারপুল। অবশেষে ২৬ ম্যাচ পর সে তিক্ততা পেতে হলো অলরেডদের। ফুলহ্যামের মাঠে হঠাৎই ছন্দহারা জায়ান্টরা। আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত আর্নে স্লটের দল, তবে এখনও খুব একটা যায় আসে না। এই ম্যাচের আগেই যে পাক্কা ১১ পয়েন্ট এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চেপে ধরে ফুলহ্যাম, তবে প্রতিপক্ষের শুরুর চাপ সামলে মোমেন্টাম নিজের করে নিতে বেশি সময় নেয়নি অলরেড বাহিনী। স্বাগতিক সমর্থকদের হতাশ করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মোহাম্মদ সালাহর দল। গোল করে দলকে লিড এনে দেন ম্যাকঅ্যালিস্টার। গোল হজম করে বিধ্বংসী হয়ে ওঠে ফুলহ্যাম। লিভারপুলের ওপর ছড়ি ঘুরিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই রায়ান সেসেগনের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ফুলহ্যাম। সমতায় ফেরার পর লিভারপুলের দুর্বল রক্ষণ ভেঙে গোল উৎসবে মাতে স্বাগতিকরা। মাত্র 14 মিনিটের ব্যবধানে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে লিড নেয় ফুলহ্যাম। বড় ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অলরেড বাহিনী। দ্বিতীয়ার্ধে পুরনো রূপে ফেরে লিভারপুল। ব্যবধান কমাতে পালাক্রমে আক্রমণ চালিয়ে যায় মোহাম্মদ সালাহরা। বেশ কয়েকবার গোলের খুব কাছে গিয়েও ফুলহ্যামের রক্ষণের কাছে পরাস্ত হয় তারা। অবশেষে ৭২ মিনিটে লুইস দিয়াজের গোলে কিছুটা আশার আলো খুঁজে পায় লিভারপুল। তবে কলম্বিয়ান উইঙ্গারের গোল ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। চাপ ধরে রেখে যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতায় ফিরতে পারত শিরোপা প্রত্যাশীরা, তবে ডিবক্সের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ফেদরিকো। পরের মিনিটে হার্ভি ওলিওয়েটসের শর্টও জাল খুঁজে না পাওয়ায় ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে অলরেডস। এতে প্রায় ১ বছর পর অ্যাওয়ে ম্যাচে হারল লিভারপুল। ফুলহ্যামের বিপক্ষে হারলেও শিরোপা লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে অলরেড। এদিকে আরেক ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে চেলসির। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্লুজ। টেবিলের ১২তম অবস্থানে থাকা ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের জন্য ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামেন এনজো মারেস্কো। যদিও ব্রেন্টফোর্ডের মাঠে দারুণ কিছু দেখাতে পারেননি তারা, বরং চেলসির পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। ড্র দিয়ে ম্যাচ শেষ করলেও টেবিলের ৪ই থাকছে দ্য ব্লুজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।